হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। খুব ভালো নেই, শরীরটা একটু খারাপ আছে, ওই জন্য ভাবলাম একটুখানি ঘুরে আসি। ঘুরলে মনটাও ভালো লাগবে আর শরীরটাও ভালো লাগবে। ওই জন্য সেদিন চলে গিয়েছিলাম ইকো পার্কে যেতে মনটা একটু ভালোই লাগছিল। তো ইকো পার্কে গেলাম, গিয়ে সেখানে ভিউগুলো নিলাম, তারপর ভেতরে ঢুকে সোজা লেকের কাছে চলে গেলাম। লেকের কাছে গিয়ে লেকের সামনে একটু দাঁড়িয়েছিলাম। লেকের সামনে দাঁড়িয়ে থাকাতে মনটাও একটু ভালো লাগছিল। সবাই সব রাইড চড়ছিল, সব বোটিং করছিল, দেখেও খুব ভালো লাগছিল সবাই। তো আমি ওই জন্য ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে মনটা ফ্রি করলাম। তারপর আমার ছেলের ডিমান্ড যে আমাকে লেকের পাশে একটা ভিডিও বানিয়ে দাও স্লো মোশন। তো যেই কথা সেই কাজ, আমিও তাকে ভিডিও বানিয়ে দিতে শুরু করলাম। তো ভিডিও বানানোর পরে আমাকে বললো স্লো মোশন একটা ভিডিও বানিয়ে দাও। আমি তাকে যথারীতি স্লো মোশন ভিডিও বানিয়ে দিলাম। বানানোর পর তার একটার পর একটা ডিমান্ড চলতেই থাকলো। তো ভিডিওটা বানানোর পর একজনকে দেখে তার মনে হলো সেটা তার মাম্মির মতন দেখতে। তো তোমরাই কমেন্ট করে জানাও তো ওটাকে কি আমার মতন দেখতে। সে তার হাত ধরে বলছে আমি একটা ফটো তুলবো। তো তার হাত ধরে একটা ফটো তুললো। তোমরাই জানাও তো এটাকে কি আমার মতন দেখতে। তো ও যখন ফটো তুললো আমিও কয়েকটা ফটো তুললাম। ফটো তোলার পর তার আবার ডিমান্ড যে আমাকে কোলে নিয়ে একটা রিলস বানাতে হবে। তো যথারীতি তার কথা মতো রিলস বানালাম। তারপর আমিও একটা ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে স্লো মোশন ভিডিও বানালাম। স্লো মোশন ভিডিও বানাতে বেশ ভালোই লাগছিল, হালকা হালকা বৃষ্টির মতন পড়ছিল, তো আমি ভিজছিলাম আর একটা রিলস বানাচ্ছিলাম। তো তারপরে সেটা দেখে আমার ছেলে, তারও ইচ্ছা হলো যে সেও এরকম একটা ভিডিও বানাবে। তো আমার দেখে সে বায়না করতে শুরু করলো যে আমাকেও একটা এরকম ভিডিও বানিয়ে দাও, না হলে চলবে না। তো তার কথা মতন আমি তাকেও একটা এরকম ভিডিও বানাতে শুরু করলাম। আমি বললাম যাও তুমি, আমি তোমাকে ভিডিওটা বানিয়ে দিচ্ছি। তো আমার দেখা দেখি সেও চলে গেল, আমার রিলসটা বানানো কমপ্লিট হয়ে গেল। তারপর সে একটা ভিডিও বানাতে গেল। তো সে ভিডিওটা বানালো, তারও একটা স্লো মোশন ভিডিও বানাতে হবে নাকি আমার মতন করে, সেও বৃষ্টিতে ভিজবে, তাকে আমার মতন করে রিলস বানিয়ে দিতে হবে। তো ঠিক আছে চলো, আমিও বানিয়ে দিলাম। তো বানানোর পরে সে যখন রিলসটা বানালো, তারপর আমরা বাইরে বেরিয়ে চলে এলাম। তো রিলস বানানো হয়ে গেল, সব কিছু কমপ্লিট হয়ে গেল। সে বাড়িতে আসবে না, তার এখন ওইখানে ভিজতে খুবই ভালো লাগছে যেহেতু জল পেয়েছে। আর বাচ্চাদের তো জানেন জলের থেকে কতটাই ভালোবাসা। তারপর এটা কি জিনিস আমি ভাবতে লাগলাম। তারপর এটা আমার ছেলে চড়ছে দেখে আমিও বাচ্চাদের মতো আমিও বসে পড়লাম চড়তে। তারপর মা ছেলে দুজন মিলে পাগলের মতন এটা চড়তে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট